আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কেন তাকে মারলে? উটের পরিবর্তে যদি তোমাকে একটা উট দিয়ে দিত তাহলেই তো শেষ হয়ে যেত, কেন তুমি তাকে মারলা? তাহলে তোমাকে তো ইসলামের বিধান অনুযায়ী তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, কারণ তুমি একজনকে মারছো। তাহলে তুমিও ওইভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তবে তুমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, এখান থেকে 350 মাইলের পথ, তোমার বাড়ি অনেক দূরে। তোমার যদি কোনো জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা, এই শেষ ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তুমি সেটা প্রকাশ করতে পারো। নওজোয়ান যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার একটা শেষ তামান্না হলো, আমি আজ আমার বাড়ির পাশে থেকে একজন ইহুদির দোকান থেকে কিছু মাল ক্রয় করেছিলাম, টাকা দেই নাই, টাকা পাবে। আজকে এই 350 মাইলের দূরে এসে আমি যদি আজকে আমার কিসাস হয়ে যায়, আমার ফাঁসি হয়ে যায়, তাহলে ওই ইহুদির দোকান থেকে যে মাল ক্রয় করেছিলাম, টাকা দেই নাই, ওই টাকা না দেওয়ার কারণে ওই ইহুদি সারা জনম ভর মুসলমানদেরকে গালি দিবে আর বলবে মুসলমান মাল খায়, টাকা দেয় না। আল্লাহর আদালতে এর জন্য আমাকে জবাব দিতে হবে। আমিরুল মুমিনিন, জীবনের শেষ তামান্নাটা যদি হয়, আপনি আমাকে আমার দেশে একটু যাওয়ার সুযোগ করে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে 350 মাইলের পথ পাড়ি দিয়ে আবার ফিরে আসবে, এর গ্যারান্টিটা কি? তুমি নাকি একটা উট মারার কারণে একজন মানুষরে মারতে পারো? 350 মাইলের পথ পাড়ি দেওয়ার পরে তুমি যে আসবে, এমন কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, তোমার পরিবর্তে যদি কাউকে জামিনদার রেখে যাইতে পারো, তাহলেই ওই জামিনদার, তুমি না আসলে এই তোমার জামিনদার ভাইকে ফাঁসিতে ঝুলতে হবে। এখানে তোমার কোনো আত্মীয় আছে? কই না, এখানে আমার কোনো আত্মীয় নেই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে জিম্মাদার তৈরি করো। নওজোয়ান যুবক যখন এমনি করিয়া জিম্মাদার, এলাকার মধ্যে তার পাশে কোনো আত্মীয় স্বজন নাই, এই আত্মীয় স্বজন কোথায় পাবেন? কাকে জিম্মাদার রেখা 350 মাইলের পথ পাড়ি দিয়া ইহুদির টাকা পরিশোধ করে আসবেন, এই চিন্তা করতেছেন। চোখের কোণা দিয়ে পানিগুলি ঝরতেছে। এই সময় একজন দয়াবান, একজন নরম তবিয়তের সাহাবী হযরতে আবু যর গিফারি দাঁড়ায়া বললেন, আমিরুল মুমিনিন, আমার ভাইকে আপনি রুখসত দিয়া দেন। আমার ভাই যদি না আসে, আমার ভাইয়ের পরিবর্তে আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দিবেন। আমার ভাইকে আপনি দিয়া দেন, আমার ভাইয়ের পরিবর্তে জিম্মাদার আমি আবু যর হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই কেমন হতে হয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখায় দিলেন। আমার ভাই আসবে না, আফসোস নাই, কিন্তু আমার ভাইয়ের পরিবর্তে ভাই চায় তার ঋণকে পরিশোধ করবে। আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না, এটা তার দিলের মধ্যে বড় ভয় হয়। আমিরুল মুমিনিন জিম্মাদার পাওয়ার পরে নবীদের 2টা সন্তানকে ডেকে বললেন, এই নওজোয়ান যুবককে রুখসত দেওয়া হলো, আগামী আরবি মাসের প্রথম শুক্রবারে জুমা নামাজের পরে বিচার হবে। নওজোয়ান যুবককে বলল, তুমি তো যাকে জিম্মাদার রেখে গেলা, এই জিম্মাদার ভাইকেও জানিয়ে দেওয়া হলো, আগামী আরবি মাসের প্রথম শুক্রবারে জুমা নামাজের পরে এর বিচার হবে। নওজোয়ান যুবক চলে গেলেন। চলে যাওয়ার পরে ইহুদির টাকা পরিশোধ করে আসলেন। আসার পরে মায়ের কাছে চলে গেলেন। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, 350 মাইল দূরে আমি তো একটা অকারেন্স করে ফেলেছি, বুঝি নাই, অপরাধ আমি করে ফেলেছি গো মা। আজকে যে দেখা, এটা জীবনের শেষ দেখা, দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। মা গো, তোমার সাথে জীবনের শেষ মোলাকাত করার জন্য এসেছি মা, মেহেরবানি করে দুবের দাবিটুকু মাফ করে দিও, দেখা হবে কিয়ামতের ময়দানে, দুনিয়াতে নয়। পিতাকে বুকের মধ্যে জড়ায়া পিতার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলেন।
আস্তে আস্তে আরবি মাসের প্রথম শুক্রবারে জুমা নামাজের সময় হয়ে গেল। এই জুমা নামাজের সময় হয়ে গেল, কিন্তু নওজোয়ান যুবকের আসার কোনো খবর নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান পাঠিয়ে দিলেন আবু যর গিফারির কাছে, আবু যরকে প্রস্তুতি গ্রহণ করতে বলো। কারণ হলো যে ভাইয়ের জন্য জিম্মাদার হয়ে গেছে, এই ভাই আর আসবে না। এই ভাইয়ের পরিবর্তে আজকে এই ফাঁসির রায় কার্যকর হবে আবু যর গিফারি। মুসলমান ভাইয়ের পরিবর্তে আবু যর গিফারি আজকে ফাঁসির রায় কার্যকর হবে। জল্লাদ খবর পৌঁছায় দিল। আবু যর গিফারি হাসি খেলে আস্তে আস্তে করে হাজির হয়ে গেলেন। জল্লাদ এমনি করে তরবারিটা উঁচু করে ধরলেন। তরবারি উঁচু করে ধরার পরে জল্লাদের চোখের কোনা দিয়া পানিগুলি গাল বেয়ে বেয়ে ঝরতেছে। জল্লাদ মনে মনে চিন্তা করে, এতদিন অপরাধীদের দেহ থেকে মাথাটা কি আলাদা করে দিতাম, কিন্তু আজকে একজন নিরপরাধ মানুষের প্রাণ হরণ করা হবে, দেহ থেকে মাথা আলাদা করা হবে, এটা মানা যায় না। এতটা কষ্ট জল্লাদের হচ্ছে, এতটা কষ্ট অনুভব করতেছেন। জল্লাদ ছুরিটা তরবারিটা এমনি করে উঁচু করে ধরে রাখছেন। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ পানে তাকায় রইছেন। নওজোয়ান যুবক আসবে, নওজোয়ান যুবক আসবে। সময় যেহেতু শেষের পথে, আর কি করবে, ওই সময়ে ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। হঠাৎ করে একজন খবর দিল, ও আমিরুল মুমিনিন, বালু ঝড় উড়ায়া ওই দূর থেকে কে জানি আসতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জল্লাদ থামো, আবু যরকে ফাঁসির রায় কার্যকর থেকে একটু নামিয়ে দাও। দূর থেকে যে আসতেছে এটাই মনে হচ্ছে ওই নওজোয়ান যুবক আসছে। নওজোয়ান যুবক আসতেছে, ওই নওজোয়ান যুবক বালু ঝড় উড়ায় আসছে, গুড়া থেকে লম্প দিয়া নেমে পড়েছে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, ও আমিরুল মুমিনিন, আপনি আর দেরি করবেন না, আমার ভাইকে এই ফাঁসির কার্য থেকে আপনি কাষ্ট থেকে নামায়া দেন। আপনি আমার ভাইকে নামায়া দিয়ে আপনি আমাকে এক্ষুনি আমার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেন। ওই মুসলমান ভাইয়ের বৃদ্ধের প্রতিশোধ গ্রহণ করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বললেন, তুমি কেন দেরি করে আসলে? এবার নওজোয়ান যুবক বলতেছেন, আমি ইহুদির ঋণকে পরিশোধ করেছি, আমি মাতার কাছ থেকে বিদায় নিয়েছি, পিতার কাছ থেকে বিদায় নিয়েছি। এমনি করে বিদায় নেওয়ার পরে আমি যখন যে ঘোড়ার উপর আরোহণ করি, আমার ফাঁসি কার্যকর করবি, এটার ভাইকে যাতে না হয় দুনিয়াতেই বিচার হয়ে যাবে। ওই আদালতের দিকে রওনা করলাম। ওই আদালতের দিকে রওনা করা অবস্থায় আমার ঘোড়ার চিনপুষটা ভেঙে যাওয়ার কারণে আমি ঘোড়াকে যতটা দ্রুত গতিতে আগানোর চেষ্টা করলাম, কিন্তু এই ঘোড়াটা চাবুক ভেঙে যাওয়ার কারণে ঘোড়াটা তত দ্রুত গতিতে আগায় নাই। এই জন্য আমার কোনো দোষ নাই আমিরুল মুমিনিন, ঘোড়াটাই আসতে লেট করে ফেলেছে। আমিরুল মুমিনিন আর দেরি করবেন না, আমার ভাইয়ের পরিবর্তে আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। আমিরুল মুমিনিন নওজোয়ান যুবককে ডাকলেন, যুবক তুই কাছে আয়। যুবককে কাছে ডাকার পরে এবার তার কপালের মধ্যে আমিরুল মুমিনিন এমন একটা চুমা মেরেছে, ডাক দিয়া বলল, নওজোয়ান যুবক রে, এবার বৃদ্ধের দুইটা সন্তানের কাছে ডাক দিয়া বলতেছে, এই নওজোয়ান যুবক যে নাকি নিজের ফাঁসির রায় কি দুনিয়ার আদালতে বিচার হয়ে যাবে, হাজারো কোটি মানুষের সামনে দাঁড়ায়া মালিকের সামনে যাতে লজ্জিত আসরের ময়দানে না হয়ে যায়, এই জন্য দুনিয়াতেই বিচার হয়ে যাবে। এই জন্য 350 মাইলের পথ পাড়ি দিয়া যে আসতে পারে, সে কোনোদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধের দুইটা সন্তানকে ডেকে বললেন, তোমরা আজ থেকে 2 ভাই নয়, আজ থেকে নওজোয়ান যুবককে তোমাদের জন্য তৃতীয় আরেকটা ভাই বানায়া দিলাম। নওজোয়ান যুবকের এহেন কীর্তিতে বৃদ্ধের দুইটা সন্তানের দিলটা ভরে গেল।
মুসলিম দুনিয়ার জমিনে এমনটি হওয়া চাই, দুনিয়াতে এমন কোনো কাজ করো না আল্লাহর আদালতে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হয়। এই জন্য দুনিয়ার এই জিন্দগিটা বড় ক্ষণস্থায়ী জিন্দগি, দুনিয়ার এই সময়টা বড় ক্ষণস্থায়ী সময়। অতীতে যে সকল গুনাহ হয়েছে, অতীতে যে সকল কার্যগুলি হয়েছে, সকল কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, সকল গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অন্ধকার কবরকে সামনে রেখে হাসরের ময়দানে দাঁড়িয়ে মালিকের কাছে জবাব দিতে হবে। এটাকে নিয়ে আপনাকে আমাকে সামনের পথ এগোতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাই, আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, নাকি শেষ মাহফিল হতে পারে না। এখান থেকে বাসায় যেতে পারবো কিনা এ গ্যারান্টি কারো নাই, এ গ্যারান্টি কারো নাই। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কবরের সামান যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কবরে ডাক দেন না। আমাদেরকে আমলি জিন্দেগি আল্লাহ পাক যেন তৈরি করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আমি অসুস্থ মানুষ, গত কয়েকদিন যাবতে আসলে অসুস্থ, ঠান্ডায় ভুগতেছি। আসলে আমার মহব্বতের ভাই শহীদুল্লাহ ভাই, ওনার মাধ্যমে আসছি। আমি মাদারগঞ্জেরই সন্তান, অনেকেই আমাকে চিনেন, অনেক ওলামায়ে কেরাম চিনেন। তা আমি আমার আলোচনা, আমার ভয়েস যতটা সর্বাত্মক দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ব্রেনেও ধরছে না, আমার গলায়ও ধরছে না। তারপরও যতটুকু আমার ভাইয়ের নিমন্ত্রণে আমি যতটুকু বলেছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সকলের কাছে আমার স্বাস্থ্যে, আমার অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন, এই দোয়া চেয়ে আমার আলোচনার ইতি টানছি। সকলের কাছে দোয়া চাই, মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।